সকাল সকাল করব আমের শরবত। এই যে সকালবেলা থেকে জলের সঙ্গে গুড় দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে একটা আম পুড়িয়ে নিয়েছি। আর আমগুলো এত টক, এর আগে 3 কিলো আমের আচার করেছি, এখন আর কাঁচা আম কি করব, চাটনিও করতে ভালো লাগছে না। আর এই যে সকালবেলা করেছি পুঁইশাক আলুর তরকারি, আমার পছন্দের রান্না। পুঁইশাক আর আলুর সঙ্গে কুমড়ো আমাকে দিতেই হবে। যদিও বা বড় মশাই কুমড়ো খায় না, কিন্তু আমার কুমড়ো প্রচণ্ড ভালো লাগে। ছেলেকে এই প্রথমবার আমের শরবত খাওয়াবো, কিছু বলবো না। শরবতটা দেওয়ার আগে ওকে এমনি গ্লাসে করে দিয়ে দেবো, দেখবো খেয়ে হয়তো বুঝতে পারে কি না। ছেলে এখন গেছে ক্রিকেট খেলতে, তার বাবা গেছে তাকে আনতে। এখন বাজে সকাল 10টা মতন, তাই তাড়াতাড়ি করে শরবতটা করে রাখছি, আসার সঙ্গে সঙ্গে দেবো। তো ওরা এসে গেছে, আমি আগে বড়মশাইকে দিচ্ছি, তারপরে দেবো ছেলেকে। বড়মশাই তো আমার শরবত খেয়ে খুবই খুশি, তার মধ্যে ঠান্ডা জল মিশিয়েছি, অবশ্যই ভালো লাগবে। আর ছেলে খেয়ে বুঝতেই পারলো না যে কী দিয়ে করেছি। আর আমার এখন যে কোনো শরবত খেতেই ভালো লাগে। কখনো করি আমের শরবত, কখনো বা লেবুর শরবত, কখনো বা বেলের শরবত। আমাকে যাই দিয়ে দাও, আমি একদম চোখ বুজে খেয়ে নেব। চা এতটা প্রেফার করি না, কিন্তু শরবত খেতে প্রচণ্ড ভালোবাসি। দুপুরে রান্না বান্না, এই যে আচার করেছিলাম, সেই দুটো আচার নিয়ে নিয়েছি, দুটো আমের টুকরো। আর এই আলু পোস্ত দিয়েছে আমার যা, আর পুঁইশাক আলুর তরকারি। আমি দুপুরবেলা ভেজে নিয়েছি একটা ডিম, আর এই যে পাতলা করে মুসুরি দিয়ে ডাল। এই হলো আমার দুপুরের খাওয়া দাওয়া। আর এই গরমে বেশি হিবিজিবি রান্না খেতে ভালোও লাগে না, তাই এই রান্নাতে আমি খুব খুশি। বিকালবেলা এসেছিল বোন, যে কাঁচা আমগুলো ঘরে পড়ে আছে সেগুলো দিয়ে ভাবলাম একটু আম মাখা করি। আর শ্রেয়ান ঝাল কম খায়, সেই কারণে ওর জন্য একটু আলাদা করে মাখবো। এই যে এখানে নিয়ে নিয়েছি চিনি আর লবণ আর শুকনো লঙ্কা পুড়িয়ে। কি করব, শুকনো লঙ্কা খেলে পেটে ব্যথা করে, কিন্তু এই আমের সঙ্গে কিন্তু কোনো স্যাক্রিফাইস করা যাবে না। এই মাখামাখি খেতে গেলে কিন্তু একটু শুকনো লঙ্কা পোড়া দিতেই হবে, তবে গিয়ে ভালো লাগে। আর কাসুন্দি ভাবলাম একটু সর্ষে বেটে নেব, কিন্তু থাক, আর সর্ষে মাখলাম না। তাই শ্রেয়ানকে একটু আলাদা করে চিনি লঙ্কা আর দিয়ে একটু তেল দিয়ে আমটা মাখিয়ে দিলাম, ও খুব টেস্ট করে খেলো। আর আমাদের জন্য এই বাদ বাকি যে আমটা আছে সেইটা আমরা মাখা করে খাবো, আমি, আমার বোন আর বোনের ছেলে। বিকেলবেলা বসে আছি ছাদে, আর ছাদটা না সেই রকম গরম হয়ে আছে। এই ঠান্ডা হতে হতে সকাল হয়ে যাবে, ততক্ষণে সূর্যি মামা আবার উঁকি মেরে দেবে। কিন্তু একটা সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, সেই জন্যই ছাদে বসা। আর নিচে বসে আম মাখা করে খাবো, এটা কিন্তু মজাই আলাদা। আম মাখা করতে বসি তখন মনে হয় যে কত আম, এতটা খাবো কি করে। আর যখন খেতে শুরু করি তখন মনে হয় খুবই কম পড়ে গেল। হ্যাঁ, যে কোনো মাখামাখিতে আমি কিন্তু খেতে একদম এক্সপার্ট। আর ও হো, যেমন টক তেমন কিন্তু টেস্টি। তো আমার বোনেরও ভালো লেগেছে, দেখো রিয়াকশন দেখে বুঝতে পারছো। আর একটু ঝাল ঝাল হয়েছে, তো দেখো সবার ভাগ ভাগ করে নিয়েছি, যাতে কারোর বেশি কম না হয়। ছোটবেলায় আমরা এমনি করেই খেতাম, যাতে কেউ কারোরটা থেকে না নিতে পারে। আর ঠিক নজরটা কিন্তু এই মাখামাখির দিকেই রাখতাম। তো যাই হোক, আমাদের কিন্তু খাওয়া দাওয়া চলছে। আর আমার গাছের ফুলগুলো এখনো কিন্তু সুন্দর সতেজ আছে। গরমের কিছু ফুল গাছ লাগিয়েছি, দেখা যাক এবার গরমে কেমন ফোটে। আর কিছু কিছু ফুলের চারা একা একাই বেরিয়েছে। তারপরে আমরা সবাই খেলাম সন্ধেবেলা মুড়ি চানাচুর মাখা। আর চা যেহেতু আমিও খাই না, আমার বোনও খাই না, তাই চায়ের একটা নেশা নেই, তাই চা ছাড়াই শুধু শুধু মুড়ি মাখা নিয়েই আমরা বসেছি। আর এই দেখো আমাদের গাছেরা কেমন উঁকি মারছে। আর সবথেকে খুশি হয়েছি, আমার এই টবটায় কাগজ ফুল ধরেছে, সেই কারণে। অনেকে গুগনভিলিয়া বলে। আর আমার এই ফুল গাছ নিয়ে আমি খুশি আছি। আজকের ব্লগটা আমার কেমন লাগলো সেটা জানিও, আর ভালো লাগলে লাইক